ইন্ডাস্ট্রি পর্যবেক্ষকদের মতে ২০২৬ হবে সিক্যুয়াল ও সাংস্কৃতিক গল্পের বছর। এর পেছনে বড় ভূমিকা রেখেছে ২০২৫-এর সাফল্য। সে বছর বিশ্বব্যাপী বক্স অফিসে অ্যানিমেটেড চলচ্চিত্রগুলো দারুণ আধিপত্য দেখিয়েছে। বিশেষ করে চীনের বাজারে ২০২৫ সালে শীর্ষ ১০ আয়ের ছবির মধ্যে ৪টি ছিল অ্যানিমেশন, যার ৩টি দেশীয় প্রযোজনা। মোট অ্যানিমেশন আয় ছাড়িয়ে গেছে ২৫ বিলিয়ন ইউয়ান, যা পুরো বছরের বক্স অফিসের প্রায় ৫০%। এই শক্ত ভিতের উপর দাঁড়িয়েই ২০২৬ সালে অ্যানিমেশন আরও বড় পরিসরে এগোচ্ছে। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে হলিউডের একাধিক সুপারহিট সিরিজের নতুন সিজন। টয় স্টোরি 5, মিনিয়ন্স 3 এর মতো ছবি তরুণদের নস্টালজিয়া আর নতুন প্রজন্মের কৌতূহল দুটোকেই একসঙ্গে টানবে। চীনা ফিল্ম ক্রিটিক্স সোসাইটির সেক্রেটারি জেনারেল হো চিয়ান লি বলেন, ক্লাসিক অ্যানিমেটেড ছবির সিকুয়েলের আধিক্যই ২০২৬ সালের বড় বৈশিষ্ট্য। শক্ত আইপি ভিত্তির কারণে এসব সিনেমা সহজেই তরুণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং বক্স অফিসে ভালো ফল করবে। আন্তর্জাতিক ছবির পাশাপাশি দেশীয় অ্যানিমেশন আইপিও দারুণভাবে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। প্রতি বছরের মতো বনি বেয়ার্স সিরিজের নতুন ছবি আসছে ২০২৬ সালেও। টিভি সিরিজ থেকে সিনেমা, মার্চেন্ডাইজ, এমনকি থিম পার্ক, সব মিলিয়ে এটি এখন একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি। অন্যদিকে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ দ্য ইমর্টাল অ্যাসেনশনস প্রথমবারের মতো বড় পর্দায় আসছে। আগের বছরের সফল লাইভ অ্যাকশন ওয়েব সিরিজের কারণে তরুণ দর্শকদের মধ্যে এই ছবির প্রতি আগ্রহ তুঙ্গে। বিশ্লেষকদের মতে প্রথম ছবিটি সফল হলে এটি ভবিষ্যতে বড় একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে রূপ নিতে পারে। সিকুয়েলের বাইরে আরেকটি বড় ট্রেন্ড হল চীনের প্রাচীন সাহিত্য ও ইতিহাস থেকে অনুপ্রাণিত অ্যানিমেশন। এই ধারা তরুণদের নিজেদের সংস্কৃতির সঙ্গে নতুনভাবে যুক্ত করছে। সবকিছু সিকুয়েল বা অ্যাডাপ্টেশন নয়। ২০২৬ সালে মৌলিক কনসেপ্টের অ্যানিমেশন ছবিও জায়গা করে নিচ্ছে। সব মিলিয়ে ২০২৬ সাল অ্যানিমেটেড সিনেমার জন্য এক নতুন অধ্যায়। সিকুয়েল, দেশীয় আইপি, ঐতিহ্যভিত্তিক গল্প আর মৌলিক কনসেপ্ট সবকিছুর সমন্বয়ে অ্যানিমেশন এখন তরুণদের স্বপ্ন, আবেগ ও পরিচয়ের শক্ত মাধ্যম হয়ে উঠছে। বড় পর্দায় এই রঙিন জগৎ শুধু বিনোদন নয়, বরং আগামী প্রজন্মের সাংস্কৃতিক ভাষাও গড়ে দিচ্ছে। রওজা জাবিদ ঐশী, সিএমজি বাংলা।